দাবি ছিল যে ডাকসুকে ক্যালেন্ডার সিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে, অর্থাৎ প্রতি বছর একই সময় ডাকসুটা হবে। তো সেই জায়গা থেকে ডাকসুতে এখন যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এটা যেন অবশ্যই বাস্তবায়ন করা যায়। কীভাবে করা যায় সেটার ব্যাপারে তারা অবশ্যই পদক্ষেপ নেবেন। পাশাপাশি ডাকসু ছাত্রদের প্রতিনিধি সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফান্ডে যে ডাকসুর জন্য বরাদ্দকৃত যে টাকা আছে সেগুলো কীভাবে আপনি উদ্ধার করতে পারেন সেটার ব্যাপারে সচেষ্ট হবেন। যদি এমন হয় যে শুধু ওয়েলফেয়ার পলিটিক্স কিংবা বাহির থেকে আউটসোর্সিং করার মাধ্যমেই ক্যাম্পাসের উন্নয়ন, তাহলে মনে হয় ডাকসুতে নির্বাচিত হওয়ার বিশেষ কোনো দরকার ছিল না। সেজন্য আমরা মনে করছি ডাকসুকে ফাংশনালাইজ বেশি করানো এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন ডাকসুর বডিকে সেই ধরনের গুরুত্ব দেয়, সেই অবস্থানটা তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে অর্থ বিভাগের, তারা যেন চাইলেই বলে ফেলতে পারেন না যে ডাকসুর টাকা কোথায় আছে আমরা জানি না। সেই সাহস যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে, সেই ধরনের কিছু পদক্ষেপ আমরা ডাকসু নেতৃবৃন্দের কাছে আমরা চাই। যেহেতু ডাকসুতে প্যানেল ধরে নির্বাচিত হয়েছে, সেই জায়গা থেকে ব্যক্তিগত ইশতেহার না, ডাকসুর সেই প্যানেল ধরে যে ইশতেহার, সেই ইশতেহারের যেন বাস্তবায়ন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকারের সেই জায়গাগুলো যাতে শিক্ষার্থীরা ফিরে পায়, সেই প্রত্যাশা রেখে আজকের ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।